আমি পুরুলিয়ার আরসাতে থানার লকআপে পিটিয়ে মারা হয়েছিল, এটা প্রমাণিত হয়েছে। কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে রায় তাতে আমি সন্তুষ্ট নই, পরিবারও সন্তুষ্ট নই। তারা সিআইডিকে দিয়েছে, পুলিশ পিটিয়ে মারল আর সিআইডিকে দেওয়া হলো তদন্ত করতে। যদিও কোর্ট অনেকগুলো শর্ত দিয়েছেন ডিআইজি সিআইডি পুরুলিয়ার কেসের ক্ষেত্রে, এবং তারা এটা তিনজন তাদের যে হোমিসাইড ডিপার্টমেন্ট আছে সেখান থেকে অফিসার দিয়ে ইত্যাদি ইত্যাদি করতে বলেছে। কিন্তু পুলিশ পিটিয়ে মেরেছে, তার তদন্ত সিআইডি অলসো উইংস অব দি পুলিশ হতে পারে না, এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে খেজুরির কেসে আমরা প্রথম থেকে বলেছি পিঠে দাগ, মাথায় হেড ইঞ্জুরি এগুলো আছে। দ্বিতীয় পোস্টমর্টম পশ্চিমবঙ্গ সরকারের হসপিটালেই হয়েছে এসএসকেএমে, সেখানে পরিষ্কার তমলুকে যে পোস্টমর্টম করেছে কাঁথির এসডিপিও দিবাকর দাস, পিএম যিনি করেছেন তাকে নিয়ে করেছে, তাকে প্রভাবিত করে লিখিয়েছে। দ্বিতীয় পোস্টমর্টমে পরিষ্কার হেড ইঞ্জুরি, পিঠে কাটার দাগ ইত্যাদি পরিষ্কার বলা হয়েছে, যেটুকু আজকের কোর্টের হিয়ারিং এ সামনে এসেছে। আমি আপনাকে বলি, আমরা আশা করব যে কলকাতা আদালত, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ তারা এটা সিবিআইকে বা কোর্ট মনিটরিং কোনো সেন্ট্রাল এজেন্সিকে দেবে। কারণ এর সঙ্গে এসডিপিও দিবাকর দাস কাঁথির নিজে ইনভলভ। আর যদি সুবিচার পরিবার না পায়, পরিবারের যেমন আরসাতে আমি বললাম পরিবার ডিভিশন বেঞ্চে যাবে, আমরা লিগ্যাল সাপোর্ট, লয়ার সাপোর্ট দেব। একইভাবে খেজুরির ক্ষেত্রেও যদি কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সি না দেয়, কোর্ট কি করবেন আমি জানি না, আমি আশাবাদী। সেক্ষেত্রেও আমাদের পরিষ্কার বক্তব্য, প্রথম থেকে এই কেসগুলো সব আমি নিজে ওদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছি। আমি এর অন্তিম কিনারা পর্যন্ত যাতে জাস্টিস পায় পরিবারগুলো, তার জন্য যা করার করব।